এবারের নিবেদন নাটক। মঞ্চে আসবেন সুনিতা ধর এবং ইরাবতী চক্রবর্তী, এবং পরবর্তীতে প্রস্তুত থাকবেন মৌসুমী সাহা এবং রুচিস্মিতা সাহা। মধুছন্দা ভট্টাচার্যকে সশ্রদ্ধ প্রণাম এবং সম্মান নিবেদন করে আমি এখানে উপস্থিত যারা এসছেন সমস্ত দর্শককে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন একটি শ্রুতি নাটক। নাটকটির নাম ভুল ভাবনা। নাট্যকার শ্রীমতী মধুছন্দা ভট্টাচার্য, পরিচালনায় শ্রী সোমেশনাথ মহাশয়। নাটক ভুল ভাবনা। এতে দুটি মহিলা চরিত্র, তৃণা, আমি ইরা চক্রবর্তী, তিস্তা সুনিতা ধর। কি যে দেরি করে না মেয়েটা। তিস্তা, এই তিস্তা, তোর আর কত সময় লাগবে? তুই কি মহাকুম্ভের স্নান বাথরুমে সেরে নিবি? এত তাড়া দিচ্ছিস কেন রে তৃণা? আরে আমাকেও তো রেডি হতে হবে না। আজ আমাকে আবার একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে। তোর এত তাড়া কিসের জন্য বলতো তৃণা? এই শোন, এখন আমার না কথা বলার সময় নেই রে। অফিস থেকে ফিরে চা খেতে খেতে বরং বলবো। ও ওকে ওকে। মিঠুদি, মিঠুদি, আমার খাবারটা টেবিলে রেখে দাও, আমি আসছি রেডি হয়ে। আমি খেতে শুরু করলাম তৃণা। কি রে, তুই আজ এত ধীর গতিতে চলছিস যে? আরে আজ আমি একটু দেরি করে যাব রে। আমার প্রথম ক্লাস আছে 1:30টায়। ওহ, তোর কি মজা রে। ইস, আমি যদি কলেজে পড়াতাম না, তোর মতো এনজয় করতে পারতাম। নদীরে পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আচ্ছা আচ্ছা বাবা, এখন আর কথা বলার সময় নেই আমার। অফিস থেকে ফিরে কথা হবে। হ্যাঁ, আমি এখন উঠলাম রে, তুই ধীরে সুস্থে যাস। ও হ্যাঁ হ্যাঁ, একটা কথা, মিঠুদিকে বলিস আজ বিকেলে না ওর আসার দরকার নেই। কেন রে? আজ আমি খাবার অর্ডার করব। ওয়াও গ্রেট! কি ব্যাপার তৃণা ম্যাডাম, স্পেশাল কিছু আছে নাকি? আরে বলবো, সব বলবো। এখন বেরোলাম রে। সাবধানে গাড়ি চালাবি। ওকে, ডোন্ট ওয়ারি। কি রে তিস্তা, তুই কখন এসেছিস? এই তো কিছুক্ষণ আগেই এলাম, ফ্রেশ হলাম, ফ্লাক্সে চা বানিয়ে রেখেছি রে। তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। কি এমন সব খবর শোনাবি, সকালে বললি না? না শোনা পর্যন্ত না একদম স্বস্তি পাচ্ছি না রে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় না, আমি কি খাবারগুলো গরম করে টেবিলে রাখবো? এই কি কি আনলি রে? তুই নিজেই দেখে নে, আমি বরং স্নানটা সেরে আসছি রে। হ্যাঁ রে তৃণা, হলো রে? হয়ে গেছে রে, হয়ে গেছে। হ্যাঁ ওহ, হ্যাঁ শোন, যা বলছিলাম, যে কথাটা বলবো বলে তোকে বলে রেখেছিলাম, শোন, আজ আমাদের অফিসে নতুন ম্যানেজার জয়েন করলো। গতকাল অন্যান্য স্টাফেদের আলোচনা শুনছিলাম নতুন ম্যানেজারকে নিয়ে। নামটা শোনার পর থেকেই না কৌতূহল বেড়ে গেল, বুঝলি? কেন? মনে মনে যার কথা ভাবছি সে নয় তো। আমার মন কিন্তু বলছিল যার কথা ভাবছি সেই হবে। ইচ্ছে করি আর কারোকে কিছু বললাম না। আচ্ছা, তোর এই নতুন ম্যানেজারকে নিয়ে তুই এত উত্তেজিত কেন বলতো? রহু ধৈর্যং রহু ধৈর্যং রহু ধৈর্যং রহু রায়
একটু ধৈর্য ধরো বন্ধু, সব বলবো। আচ্ছা, তোর মনে আছে আমরা যখন যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থার্ড ইয়ারের একটা ছেলে খুব স্মার্ট, 6 ফিটের মতো লম্বা, হঠাৎ করে একদিন করিডোরে আমাদের মুখোমুখি। আমরা দাঁড়িয়ে গেলাম, সরাসরি তোকে নাম জিজ্ঞেস করলো। হ্যাঁ, সে আবার মনে নেই? আর কি বললো বলতো? তোকে বললো ওর সাথে ক্যান্টিনে চা খেতে যেতে। তুই তখন রিফিউজ করলি। ছেলেটা একটু হেসে কাঁধ ঝাঁকিয়ে চলে গেল। হ্যাঁ, মনে তো আমার সবই আছে, কিন্তু হঠাৎ আজ সে কথা তুলছিস কেন? তুলছি কারণ তুই আমাকে একটা কথা গোপন করেছিস রে তিস্তা। গোপন করেছি? গোপন করেছিসই তো। তোর সাথে ছেলেটির, অবশ্য তখন থেকে ছেলেটি বা বলছি কেন, তার নাম উত্তরায়ণ। ও হ্যাঁ, বলছিলাম যে কথা, তোদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তুই কিন্তু সে কথা কাউকে বলিসনি, আমি জানতেই পারিনি। কেন বলিনি জানিস তুই না? আমাকে আগে শেষ করতে দে, তারপর না হয় বলিস। আমাদের মাস্টার্স হয়ে গেল, আমি পিএইচডি করলাম না, ভালো একটা চাকরি পেয়ে গেলাম। চাকরি পাওয়ার 1 বছরের মধ্যে আমার না মা চলে গেলেন। বাবা তো স্বাভাবিকভাবে খুব ভেঙে পড়লেন। আমি একমাত্র সন্তান, সুতরাং বাবার নির্ভরতা দিন দিন বেড়েই চলল। আর তখন থেকে আমার মনের অবস্থা এতটাই খারাপ হলো যে আমি অফিস থেকে সোজা বাড়ি চলে আসতাম। আমাদের বাড়িতে তুই দেখেছিস কি আমাদের সেই মণিপিসিকে? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। আমার জন্মের পর সেই মণিপিসি আমাদের বাড়িতে এসেছিল, তারপর থেকে গেল জানিস, আর নিজের বাড়ি ফিরে গেল না। আমাদের বাড়ি পিসির ঠিকানা হয়ে গেল। তো এই সময় মণিপিসি আমাদের সংসারের হাল ধরলো, আর আমার ফোকাস তখন শুধু চাকরি। যাই হোক, তুই বিয়ের নিমন্ত্রণ পত্র নিয়ে এক রবিবার আমাদের বাড়ি হাজির হলি। আমি তো অবাক, জিজ্ঞেস করলাম কাকে বিয়ে করছিস রে? তুই কার্ডটা দেখে নিতে বললি। কার্ড খুলে যার নাম দেখলাম না, তা আমার সুদূর কল্পনা তো ছিল না। আমি বললাম, কিরে কোনোদিন বলিসনি তো? তুই তখন এড়িয়ে গেলি। যাই হোক, বিয়েতে তো গেলাম, অনেকের সঙ্গেই দেখা হলো, ভালোই লাগলো। এবার আমি বলি শোন, আমরা সম্পর্কটাকে কারোকে জানাতে চাই না। আমরা বললে ভুল বলা হয়, আমি চাই না। কারণ আমার মনে হয়েছিল উত্তরায়ণের মুগ্ধতা ছিল তোর প্রতি। বড়লোক বাবার মেয়ে, যা চেয়েছে তাই পেয়েছি। তাছাড়া আমি মনে মনে তোকে ঈর্ষা করতাম, কারণ তুই পড়াশোনায় খুব ভালো ছিলি। আমার সহ্য হতো না, প্রফেসররা সব সময় তোরই উদাহরণ দিতেন। যাই হোক, ওর সাথে বিয়ের পর বিদেশে চলে গেলাম, ফিরলাম একা। হ্যাঁ, এই তোর একা ফেরার ব্যাপারটাও না আমাকে অবাক করেছিল খুব। ওর সাথে না মানাতে পারছিলাম না রে। পড়াশোনার কথা উঠলেই উদাহরণ শুধু তুমি। তাছাড়া অনেক বিষয়ে মতের অমিল সম্পর্কটাকে তিক্ততার মধ্যে টেনে আনে। আমি ফিরে এলাম, কিন্তু ডিভোর্স দিলাম না। কলকাতায় ফিরে কিছুদিন বেকারত্বের দিন কাটালাম। তারপর একটা কলেজে পড়াতে শুরু করলাম। তারপর হঠাৎ বাবা মা 1 বছরের মধ্যেই চলে গেল। হয়তো আমার এই একা ফিরে আসাটা মেনে নিতে পারেনি তারা। তারপর বাড়ি নিয়ে সমস্যা হলো। আসলে বাড়িটা বাবা আর কাকার দুজনের নামে। কাকার ছেলে বাড়িটা প্রমোটারকে দিতে চাইছিলেন। আমার না ভালো লাগছিল না। আবার তোর সাথে যোগাযোগ করলাম। বছর 2 আগে মেসোমশাই মানে তোর বাবা মারা গিয়েছেন। তুই বললি তোর বাড়িতে আসতে। তুই বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছিস। তোকে
থেকে না আমি আর তোর বাড়ি ছেড়ে আসতে ইচ্ছে করলো না রে। তোকে সব বললাম, বাড়ির সমস্যার কথাও জানালাম, তবে তুই যে আমাদের মধ্যে কাঁটা তারের বেড়া সেটা বললি। এবার তাহলে আমি বলি, তোকে আমার বাড়িতে চলে আসতে বললাম কারণ তখন আমি একা থাকি। এর মাঝে ওই যে মণি পিসি সেও মারা গেছে। তুই যখন এলি না আমার খুব ভালো লেগেছিল তোকে কাছে পেয়ে রে। আমারও ভালো লেগেছিল রে তোর কাছে এসে। ভালোই ছিলাম আমরা, কিন্তু তোর জন্য আমার খুব খারাপ লাগতো। আমি দেখেছি যখনই একা থাকিস তোর চোখে জল। যখন শুনলাম নতুন ম্যানেজার আসছেন এবং সে উত্তরায়ণ, মানে আর কি, আমি যোগাযোগ করে নিশ্চিত হলাম এ তোরই উত্তরায়ণ। সে কি রে? এ কথা কিন্তু আজকে জানিনি, আগেই জেনেছি। শোন, উত্তরায়ণ না আজও তোকেই চায় রে। আমি তো বন্ধু ছিলাম, আমি কোনোদিন ওকে বন্ধু ছাড়া কিছু ভাবিনি। ও আজ এসেছিল রে অফিসে? হ্যাঁ। আমার কথা কিছু জিজ্ঞেস করলো? শুধু জিজ্ঞেস করেনি, আজ কিছুক্ষণের মধ্যেই এখানে আসছে মানিনীর মানভঞ্জন করতে। মানেটা কি? শোন, এর সঙ্গে আরেকটা সুখবরও দিচ্ছি। 3 বছরের জন্য আমি ইউএসএ চলে যাচ্ছি। কই, আগে তো বলিসনি এইসব? এখন তো বললাম। আর একটা কথা, বল। তোর উত্তরায়ণ কিন্তু তোরই আছে রে, থাকবেও। তবে একটা কথা, ফিরে এসে যেন মাসি ডাক শুনতে পাই। শোন, তোরা কিন্তু এই বাড়িতেই থাকবি, অন্য কোথাও যাবার কথা ভাববি না কিন্তু। আমি উত্তরায়ণকেও একই কথা বলেছি। সত্যি ত্রিনা? হ্যাঁ, এতদিন আমি তোকে ভুল ভেবে গেছি। আমায় ক্ষমা কর ত্রিনা। আহা, আমায় ক্ষমা কর। চৌমো, কাঁদিস না রে, কাঁদিস না। এখন কান্নার সময় নয়। আর ক্ষমা চাইবি বন্ধুর কাছে? তুমি যাও হে সখা, হাত ধরে নিয়ে এসো তোমার প্রাণ সখাকে। কি হলো রে, চুপ কেন? আরে যা, তোর প্রাণেশ্বরকে নিয়ে আয়, ভিতরে নিয়ে আয়। উফ, সত্যি ত্রিনা, তুই পারিস। সুন্দর নাটক অভিনীত করলেন সুনিতা ধর এবং ইরাবতী চক্রবর্তী।